নমস্কার বন্ধুরা, রোমান হেসেনে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেবিকর্ন মশলা রেসিপি। ভীষণ ইজি এবং ডিলিশিয়াস রেসিপি, তাই যে কোনো দিন ডিনারে বা লাঞ্চ বক্সের জন্য আপনারা এটা বানিয়ে নিতে পারেন। এছাড়া বেবিকর্ন রিচ ইন ফাইবার, ফলিক অ্যাসিড এবং অনেক নিউট্রিশনে ভরপুর থাকে, তাই বাচ্চা থেকে বড় সকলের ডায়েটে কিন্তু বেবিকর্ন রাখতেই পারেন। তাহলে কিভাবে বানিয়ে নেব এই বেবিকর্ন মশলা রেসিপি, দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওটিতে। বেবিকর্ন মশলা বানানোর জন্য নিয়েছি ফ্রেশ বেবিকর্ন 250 গ্রাম। এবার আমি বেবিকর্নগুলোকে কেটে নেব মিডিয়াম সাইজ করে, একটু আড়াআড়ি করে। আপনারা কিন্তু গোল গোল বা আপনাদের পছন্দ মতন শেপে কেটে নিতে পারেন। সমস্ত বেবিকর্নগুলো কেটে নেবার পর কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন জল। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে জল ফুটতে দেব। জলের মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন নুন। জল ফুটে উঠলেই দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা বেবিকর্ন। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মিনিট 5 সময় ধরে বেবিকর্নগুলোকে একটু বয়েল করে নেব। বেবিকর্নগুলোকে 5 মিনিট বয়েল করে নেবার পর জল ঝরিয়ে তুলে রেখে দেব আলাদা একটা পাত্রের মধ্যে। এরপর রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দেব 1 টেবিল স্পুন সাদা তেল, আর দেব 1 টেবিল স্পুন ঘি। ঘি দিতে অপছন্দ করলে রান্নাটা পুরো সাদা তেলেও করে নিতে পারেন। তেল আর ঘি ভালো মতন গরম করে নেবার পর ফোড়নে দিয়ে দেবো 1/2 টিস্পুন গোটা জিরে, 1 টুকরো দারচিনি, 2টি ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, আর দেব 3-4টে লবঙ্গ। লো টু মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে একটু ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেবার পর ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেবো একদম মিহি করে কুচোনো একটি পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবার পর দিয়ে দেব 1 টিস্পুন আদা রসুন বাটা, আর দেব 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে মিনিট 2 সময় ধরে ভালো করে কষিয়ে নেব। মিনিট 2 কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। এটা কিন্তু সুন্দর রঙটা হওয়ার জন্য, ঝাল কিন্তু হয় না। আর দেব স্বাদ মতো নুন। গ্যাসের ফ্লেম লোতে করে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। 1 মিনিট সময় ধরে সব কিছু ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। এবার সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেবার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 4-5 সময় ধরে মশলাটাকে কুক করে নেব। 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। দেখুন মশলা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে, আর মশলার কাঁচা গন্ধও কিন্তু আর নেই। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বয়েল করে রাখা বেবিকর্ন। এবার মশলার সঙ্গে বেবিকর্নগুলোকে ভালো করে কষিয়ে নেব মিনিট 2-3 সময় ধরে মিডিয়াম ফ্লেমে। পুরো ভিডিওটা দেখার পর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটু সবার সঙ্গে শেয়ার করে নেবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। সব কিছু ভালো করে কষিয়ে নেবার পর দিয়ে দেব হালকা গরম জল 1 কাপ। চেষ্টা করবে রান্নাতে সবসময় গরম জল ব্যবহার করবার, রান্নার স্বাদ ভীষণই ভালো হয়। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে বেবিকর্নগুলোকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। 10 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। ওপর থেকে কিন্তু খুব সুন্দর তেল ভেসে উঠেছে। আর একবার চেক করে নিচ্ছি যে বেবিকর্ন কীরকম সেদ্ধ হয়েছে। দেখুন বেবিকর্ন কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা। 8 থেকে 10টা কাজু বাদাম জলে ভিজিয়ে পেস্ট করে নিয়েছি। কাজু বাদাম দিলে গ্রেভির টেক্সচারটা ভীষণই ভালো হয়, আর কারির একটা রিচনেস ভাবও কিন্তু আসে। তবে আপনারা কাজু বাদামের বদলে রোস্টেড পিনাটও ব্যবহার করতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, আর দিচ্ছি হোমমেড গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন। চিনি আর গরম মশলা গুঁড়োটা দেবার পর আরেকবার সব কিছু ভালো করে আমি মিশিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখেছি। আর দিয়ে দেব ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি 1 টিস্পুন। হাতের তালুতে ঘষে নিয়ে দিয়ে দিলাম। কসুরি মেথিটা দিলে টেস্টটা কিন্তু ভীষণই ভালো হয়। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর একদম শেষে দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা কুচি গার্নিশিংয়ের জন্য। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি গরম গরম বেবিকর্ন মশলা সার্ভ করছি।
রুটি, লুচি, পরোটা, নান, লাচ্ছা পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগবে। আজকে আমার এই সহজ পদ্ধতিতে তৈরি করা বেবিকর্ন মশলার রেসিপি আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একদিন আপনারাও বাড়িতে বানিয়ে নিন আর একটু সবার সঙ্গে শেয়ারও করে নিন। ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।